আসসালামু আলাইকুম প্রিয় জেএসএম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জেএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন Xiaomi ব্র্যান্ডের একটি ফোন। আমাদের ফোনটিতে HyperOS রান করা আছে। আমাদের ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14। আজকের এই ভিডিওটি দেখে আপনি Xiaomi ব্র্যান্ডের যে কোনো HyperOS এর অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর এফআরপি গুলো বাইপাস করতে পারবেন একদম ইজিলি ভাবে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা ফার্স্ট টাইম আমাদের ফোনটিতে ওয়াইফাই কানেকশন দিয়ে নিব। আমাদের ফোনটিতে ওয়াইফাই কানেকশনটি আমরা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে এফআরপি লক আছে। আমরা আজকে নিউ টিপসের সাহায্যে আমাদের ফোনটি এফআরপিটি বাইপাস করব কোনো প্রকার জিমেল সাইন ইন ছাড়াই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে এফআরপি লক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এফআরপি লকটি বাইপাস করব। আজকের এই সেম প্রক্রিয়ার সাহায্যে Xiaomi ব্র্যান্ডের যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর এফআরপি গুলো আনলক করতে পারবেন। তার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফার্স্ট টাইম আমাদের একটি সিম কার্ড প্রয়োজন হবে। সিম কার্ডটিতে অবশ্যই পিন কোড লক দিয়ে নেবেন। লক দিয়ে নেওয়ার পর আমরা সিম কার্ডটি আমাদের ফোনে ইন করব। আমাদের ফোনে ইন করার পর আমাদের এরকম একটা নোটিফিকেশন আসবে। আমরা তখন সিম কার্ডটি খোলার সাথে সাথে পাওয়ার বাটনটি প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে স্লাইড করব। এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে শেয়ার অ্যাপসটি আমরা ওপেন করে নিয়েছি। আমাদের ফোনটি বাইপাস করার জন্য আরেকটি ফোন প্রয়োজন হবে। তার জন্য আমরা আরো একটি ফোন নিয়ে নেওয়ার পর আমরা আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করব, শেয়ার মি লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা শেয়ার মি অ্যাপসটি ইনস্টল করে নিব। যেহেতু আমার ইনস্টল করা আছে তার জন্য আমি আর ইনস্টল করতেছি না। তারপর আমরা এখানে SRBT লাঞ্চার লিখে সার্চ করব। আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে। আমাদের অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে আমাদের শেয়ার মি অ্যাপস যেটা আছে আমরা শেয়ার মি অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে রিসিভে দিয়ে দিব। এখানে পারমিশন যা চাইবে আমরা পারমিশন গুলো দিয়ে দিব। তারপর আমরা এখানে রিসিভে দেওয়ার পর আমাদের ফোনটি আমরা স্ক্রিন করে নিব। এখানে কানেক্ট দিয়ে দিব। আমরা কানেক্ট হওয়ার পর এখানে অ্যালাউ দিয়ে আমরা এখানে শেয়ারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে অ্যাক্সেসিবিলিটি লঞ্চারটি নামাইছি, SRBT লঞ্চারটি নামাইছি, সেই লঞ্চারটি আমরা সিলেক্ট করে আমরা সেন্ডে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অপর ফোনটিতে লঞ্চার এসেছে। আমরা এখানে SRBT লঞ্চারটি ইনস্টল করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের SRBT লঞ্চারটি ইনস্টল হয়ে গেছে। আমরা রানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের SRBT লঞ্চারটি ওপেন হয়ে গেছে। আমাদের SRBT লঞ্চারটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব। গিয়ে এখানে আমরা সার্চ করে দেব। আমরা সম্পূর্ণ ওয়ার্ডটি লেখার পর আমরা এখানে স্পেসে ক্লিক করব।
পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে আনলক হয়ে গেছে। আমাদের ফোনটি সেট আপ করার পর আমরা আমাদের ফোনটি বন্ধ করে চালু করে নিব। আমাদের ফোনটি লোড নিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ওপেন হওয়ার পর আমাদের ফোনটি বন্ধ করে চালু করে নিতে হবে। তার জন্য আমরা পাওয়ার বাটনটিতে প্রেস করব। আমরা এখান থেকে রিবুট দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমরা আমাদের সিম কার্ডটি খুলে নিব। এখন আর সিম কার্ডটির প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে। আমাদের ফোনটি ওপেন হওয়ার পর এখানে টাচ কাজ করতে গেলে একটু ঝামেলা করবে। তার জন্য আমরা ক্যামেরার আইকন থেকে একবার লক করে নিব। লক করে নেওয়ার পর আমরা ক্যামেরার আইকন থেকে ক্লিক করব বা ডান দিকে স্লাইড করব, করে আমরা হোম পেজে ক্লিক করব। এখন ক্যামেরার আইকনে ক্লিক করব। এখান থেকে ক্যামেরার আইকনে ক্লিক করার পর আমরা মাঝের হোম বাটন আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব, অর্থাৎ ক্লিক করতে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সেট আপ হয়ে গেছে। এখন আমরা সেটিং এ চলে যাব। সেটিং এ গিয়ে আমরা আমাদের ফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে নিব। ফ্যাক্টরি রিসেট দিয়ে নেওয়ার পর আমরা পুনরায় আমাদের ফোনটি সেট আপ করে নেব। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য।